পুরীর বালুকাবেলায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় মন্দির, যা আজকের জগন্নাথ দেবের আবাসস্থল। প্রতি বছর কোটি কোটি মানুষ ছুটে আসেন এক রথযাত্রার টানে। কিন্তু জানেন কি, এই মন্দির আর রথের পিছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর কাহিনী? আজ আমরা জানব সেই অজানা কাহিনী, জগন্নাথের আবির্ভাব ও রথের জন্মকথা। এক রাজা ও এক স্বপ্ন। অনেক অনেক বছর আগে, সত্যযুগে ছিলেন এক মহান রাজা, রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। একদিন তিনি স্বপ্নে দেখলেন এক কালো কাঠের দেবমূর্তি, যার রূপ অদ্ভুত কিন্তু অত্যন্ত দেবত্বপূর্ণ। স্বপ্নে ঈশ্বর বললেন, আমার রূপ খুঁজে বের করো এবং প্রতিষ্ঠা করো। সেই থেকেই শুরু হয় জগন্নাথের সন্ধান। রাজা ইন্দ্রদ্যুম্ন শুনলেন, নীলাচল পর্বতের, যা আজকের পুরী, গভীর অরণ্যে এক ভাসমান কাঠ এসেছে সমুদ্র থেকে, কালো, গন্ধহীন ও শক্ত। সেই কাঠ দিয়ে তিনি দেবমূর্তি গড়ার আদেশ দেন। কিন্তু তখন ঘটে এক অলৌকিক ঘটনা। এক বৃদ্ধ কারিগর আসে এবং বলে, আমি গড়ব তোমার দেবতা, তবে এক শর্তে, কেউ যদি মাঝপথে দরজা খোলে, আমি আর কাজ করব না। রাজা সম্মত হন, কিন্তু অনেক দিন পরেও দরজা না খুললে রানী উদ্বিগ্ন হয়ে যান ও দরজা খুলে ফেলেন। অপূর্ণ দেবমূর্তি। দরজা খুলতেই সেই বৃদ্ধ অদৃশ্য হয়ে যান। আর দেখা যায় তিনটি অপূর্ণ মূর্তি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাদের হাত নেই, পা নেই, মুখ অসম্পূর্ণ, তবুও অপূর্ব, যেন জীবন্ত। রাজা তখনই বুঝলেন, এই অপূর্ণতাই ঈশ্বরের পরিপূর্ণতা। এই রূপেই শুরু হয় জগন্নাথের পূজা। মন্দিরের গোপন রহস্য। পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি এক বিস্ময়। এর উপর দিয়ে পাখি উড়ে না, মন্দিরের ছায়া পড়ে না, সমুদ্রের গর্জন মন্দিরের ভিতরে ঢোকে না। এসব আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। রথযাত্রার জন্ম। রথযাত্রার সূচনা হয় এই ভাবনায়, ভগবান নিজে বেরিয়ে আসছেন তার ভক্তদের কাছে। প্রতি বছর আষাঢ় মাসে, তিন ভাই বোন, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, বের হন তাদের নিজ নিজ রথে। লক্ষ লক্ষ মানুষ রথ টানেন এই শুভ দিনে। এই উৎসব শুধুমাত্র এক ধর্মীয় রীতিই নয়, এটি ঈশ্বরের সঙ্গে সাধারণ মানুষের এক অনন্য মিলনমেলা। জগন্নাথ মানে জগতের নাথ। আর তার রথ মানে আমাদের সকল জীবের মুক্তির পথ। তার অপূর্ণ রূপ আমাদের শেখায়, ঈশ্বরের সৌন্দর্য নির্ভর করে না বাহ্যিক পূর্ণতার উপর, বরং হৃদয়ের ভক্তিতে। এই ছিল জগন্নাথ দেব ও রথযাত্রার জন্মকথা। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।